ওয়ালাইকুম সালাম। তুমি আসছো কেন এখানে? আমার বোন অসুস্থ, কিছু নেবেন? বোন অসুস্থ মানে কি? মানে হচ্ছে তুমি কি এগুলা অসুস্থতার জন্য বিক্রি করতেছো? হ্যাঁ, আমি অসুস্থ। আমার বাবা নাই তো, আমার বাবা অ্যাক্সিডেন্টে মারা গেছে। বলো, ভালো করে বলো। তোমার বাবা অ্যাক্সিডেন্টে মারা গেছে আমার বাবা। তো এই জন্য তুমি এগুলা বিক্রি করো? হ্যাঁ। এগুলা বিক্রি করে কি কত টাকা লাভ পাও তুমি? 500-600 পাই। মানে লাভ হয় 500-600 না কেনা বেচা হয় 500-600? দিনে ওই 500-600 হয় প্রত্যেক। আর লাভ কত হয়? 200 টাকা হয়? 200-300 হয়। তো 200-300 টাকা তোমাদের কি চলে? আস্তে আস্তে ওই বাড়িতে আবার টাকা আনা লাগে, ওই আমার মামা রেন্টে। এই তোমরা নিজেরা কামাই করে নিজেরা যা হয় খাইতে পারো না? না। ও, কয় টাকা বিক্রি হয় তোমাদের? দেখি তো কি কি আছে এখানে। তোমাদের কয় টাকা করে এগুলা? 10 টাকা। বাদাম, গুড়, চানাচুর, সিমবাজা, নিমকি, এগুলা তোমরা নিজেরা কাঁচামাল কিনা তারপরে বিক্রি করে, তারপরে তোমরা বিক্রি করে যা হয় সেটা দিয়ে তোমরা ডাল ভাত খাও, তাই না? হ্যাঁ। কয় ভাই বোন তোমরা? আমরা 2 ভাই 1 বোন। আমার আপু বড়, আমরা 2 ছোট। তোমার বাবা মারা গেছে কতদিন আগে? ওই ঈদের একটু আগে। ঈদের আগে না? ঈদের জন্য। তাহলে তোমাদের ভাই বোনদেরকে কি কে খাওয়ায়? তোমরা নিজেরা খাওয়াইতে পারো নাকি ভাই হলো বাড়ি স্কুলে পড়ে। অন্যজন খাওয়ায় না? ও আচ্ছা। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে আজকে আমার অফিসে একটি ছোট শিশু আসছে, ছোট বাচ্চা। আজকে ওর স্কুলে মাদ্রাসায় থাকার কথা। আচ্ছা, এমনি জেনে নেই, তুমি কি কোনো মাদ্রাসায় পড়ো? আগে পড়তাম, এখন আর পড়ি না। ও, এই জন্য তুমি জাস্ট এই আগের পোশাকটাই তুমি পরতেছো, তাই না? তুমি এখন তো আর কোথাও লেখাপড়া করো না, তাই না? আমি ব্যবসা করি। ব্যবসা করো। আচ্ছা, সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে যে বয়সে বাচ্চাটির স্কুলে এবং মাদ্রাসায় থাকার কথা ছিল, সেই বয়সে বাচ্চাটি ছোট ছোট জিনিসপত্র মাল কিনে, অর্থাৎ খাদ্যপণ্য কিনে সেটা কিছু টাকার আশায়, লাভের আশায় বিক্রি করছে, যাতে তার সংগ্রামী জীবন চলতে পারে এবং তার যে মাকে সে খাওয়াতে পারে, এই জন্য সে সংগ্রাম করতেছে। তো আমি আপনাদের প্রতি একটু অনুরোধ করব, এই ধরনের শিশু যাদেরকে পাবেন তারা কিন্তু আমাদের কাছে ভিক্ষা করতে আসেনি, জাস্ট তারা তাদের জীবন সংগ্রাম, জীবন বাঁচানোর জন্য আসছে। আপনারা চেষ্টা করবেন যে তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য, অন্তপক্ষে তাদের সাথে একটু ভালো ব্যবহার করার জন্য, এবং তাদেরকে পেলে তাদের সাথে যদি প্রয়োজন নাও হয় 1 প্যাকেট 2 প্যাকেট কেনার জন্য, যেমন সে কিন্তু আমার কাছে আকুতি মিনতি করতেছে, স্যার এগুলো কিনবেন, আমার কাছ থেকে একটা প্যাকেট কিনলে আমারও অনেক উপকার হবে। অর্থাৎ একটা প্যাকেট কিন্তু তার হয়তো বা 2-3 টাকা লাভ হবে, কিন্তু এর জন্যই যে তার যে পিপাসা, তার যে জীবন বাঁচানোর যে সংগ্রাম, আমরা চেষ্টা করব এই ধরনের শিশুদের পাশে দাঁড়ানোর জন্য। বিশেষ করে যারা বৃদ্ধ মানুষ, এগুলো শিশু, তারা যদি কোনো কিছু বিক্রি করতে আসে একটু অনুরোধ করব। দেখেন, আমরা কিন্তু অনেক টাকা অনেক জায়গায় দান করি, ভিক্ষা দেই, কিন্তু তারা কিন্তু সম্মান নিয়ে আসছে, সম্মানের পেশা, এটা এক ক্ষুদ্র ব্যবসা। তারা 8-10 জনের মতো কিন্তু ভিক্ষা চাচ্ছে না, তারা চাচ্ছে হালালভাবে, সুন্দরভাবে তাদের জীবনযাপন করার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি ভিডিওটিতে শিশুটির চেহারা ভালোভাবে দেখালাম না, কারণ এটা তার জন্য অনেক বেটার হবে। এই জন্য সবাইকে শুভেচ্ছা জানিয়ে ভিডিও থেকে লাইভ দিচ্ছি। তাহলে সবার উদ্দেশ্যে তুমি কিছু বলবা তোমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য? জাস্ট তোমাদের কাছ থেকে পণ্য কিনলে তোমরা খুশি হবো, তাই তো? সবাইকে ধন্যবাদ। অবশেষে আমি শিশুটিকে আমার অফিসে সসম্মানে বসালাম এবং কিছু আপ্যায়নের ব্যবস্থা করলাম, এবং তাকে ক্লাসে এগুলো বিক্রির জন্য অনুমোদন দিলাম। বুঝতেই পারতেছেন যে আসলে ক্লাস চলাকালীন সময় সাধারণত অনুমতি দেওয়া যায় না, তো তারপরেও আমি তাকে এগুলো বিক্রির জন্য, তাকে সাহায্য করার জন্য তাকে এতটুকু পারমিশন দিলাম। ধন্যবাদ সবাইকে। সবাই ছেলেটির জন্য দোয়া করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।